হ্যাঁ 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 আইসে জমিদারের জি তেলাপিয়া মাছ খাইবে না বলি তোর বাপ কয় টাকা ইনকাম করে যে তুই তেলাপিয়া মাছ খাবি না? নাক ছিটকা সব খাওয়ানে। এরকম টুকটাক কথা আমরা সবাই কিন্তু কম বেশি শুনি মায়েদের কাছে। যখনই বলি কিছু এটা খাবো না ওটা খাবো না, তখনই মায়েরা কিন্তু এই ডায়লগ দেয়। তো এরকমই একটা জিনিস হচ্ছে তেলাপিয়া মাছ। অনেকেই দেখি তেলাপিয়া মাছ দেখলে নাক ছিটকায়, না না এগুলো আমরা খাই না, এটা খেলে ওই হয় ভালো লাগে না। কিন্তু আমি বলবো তেলাপিয়া মাছটা যদি এভাবে ভর্তা করে খাওয়া হয়, তাহলে যে তেলাপিয়া মাছ খায় না সেও বারবার বলবে বাজার থেকে তেলাপিয়া মাছ এনে এভাবে ভর্তা করে দাও। এটা খেতে এতটাই মজা যা বলার মতো না। তো এই তেলাপিয়া মাছের ভর্তার জন্য আমি প্রথমে কি করেছি, প্রথমে মাছটাকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে এভাবে সুন্দর করে একটু সাজিয়ে একটু ফটো সেশন করে নিলাম। মানে একটু ওই যে তেলের উপর ভাজার আগে একটু হলুদ মরিচ দিয়ে গায়ে হলুদ দেয় না, সেভাবে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গায়ে হলুদ দিয়ে নিলাম। তারপরে একটা কড়াইতে তেল দেব, তেলটা একটু গরম হলে পর তার মধ্যে একটু হালকা কালো জিরা দিয়ে দেবো। হালকা কালো জিরা দিয়ে আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছটা ভালোভাবে এপিট ওপিট একটু উল্টে পাল্টে ভেজে নেব। সত্যি বলতে কি এই তেলাপিয়া মাছ না আমিও বেশি একটা পছন্দ করি না। আমার অনেক নাক ছিটকেছি, আমার বাসায় আনলেও আমি সহজে খেতাম না। তো এইরকম একটা রেসিপি আমি ইউটিউবে দেখেছি, তো দেখে একটু ভাবলাম আমি একটু ট্রাই করে দেখি। কিন্তু আমি ট্রাই করে খাওয়ার পরে এটা বানিয়ে খাওয়ার পরে এতটাই মজা পেয়েছি যে তারপর তো আমি আমার বরকে বারবার বলেছি যে বাজার থেকে এখন থেকে তেলাপিয়া মাছ আনবে, আমি এভাবে ভর্তা করে খাবো। এটা অনেক মজা লাগে। আর সে খেয়েও প্রথমে বুঝতেই পারে না যে এটা তেলাপিয়া মাছের ভর্তা, সেও অনেক মজা করে খেয়েছে। এমনকি একটা মাছ আমি প্রথম দিন ভর্তা করেছি, আমাদের সবার ভাগে ঠিকমতো তৃপ্তি করে খেতেও পারিনি। তো এই তো আমরা মাছটা এপিট ওপিট উল্টে ভেজে নিয়েছি। তারপর আমি এই যে মাছের তেলের মধ্যে পেঁয়াজ রসুন তারপরে এই যে শুকনো মরিচ কাঁচামরিচ সব কিছু দিয়ে একসাথেই ভেজে নিয়েছি। ভেজে মাছটাকে উঠিয়ে তারপরে এই তো চারপাশে এই যে পেঁয়াজ মরিচগুলো এখন উঠিয়ে নেব। তো মাছকে আবার একটু মাছের প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম, মানে দেখার সৌন্দর্যের জন্য। এইবার মাছটাকে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। অনেকে চাইলে মানে হাইজেনের ব্যাপারটি করার জন্য কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি মনে করি কাঁটা বাছার জন্য হাতটাই বেস্ট। তো আমি এই যে হাত দিয়ে মাছগুলোকে ভালোভাবে কাঁটা বেছে নিয়েছি, কারণ আমিও একটু কাঁটা থাকলে খেতে পারি না, তাই ভালোভাবে একটু বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে ওই যে পেঁয়াজ মরিচগুলো একটু লবণ দিয়ে ভালো করে ডলে নিয়েছি। মরিচগুলোকে ভালোভাবে ডলে এরপর এই যে একসাথে পেঁয়াজ রসুন আদা, আমি এর মধ্যে একটু আদা কুচি দিয়েছি। অনেকে মাছের ভর্তায় আদা কুচি দেয় না, তো আমি দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এটার জন্য একটা আলাদা ফ্লেভার আসে, এই জন্য আমি দিয়েছি। তো এইভাবে ভালোভাবে একদম ভর্তার মতো মেখে নিয়েছি। মেখে তারপরে এই যে মাথাটা আর যে কাঁটাটা ছিল ওইটা দিয়ে আমি সুন্দর করে মাছটাকে একটু সাজিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, টাটা, ভালো থাকবেন সবাই।